সংসার জীবনে সুখী হতে তেমন কিছুর প্রয়োজন হয় না। আমি মনে করি সংসার জীবনে সুখী হতে শুধুমাত্র স্যাক্রিফাইস থাকলে সেই সংসারে হাজব্যান্ড ওয়াইফ অনেক বেশি সুখের হয়। সেখানে শুধু কেবল ওয়াইফ স্যাক্রিফাইস করে যাবে সেটা চলবে না। সেই সংসারকে সুখী করতে হলে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই স্যাক্রিফাইস থাকতে হবে। দুজন দুজনকে বুঝতে হবে, জানতে হবে, আর দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর সেখানেই সংসার জীবন অনেক বেশি সুখের হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে এবং হেফাজতে রাখে। বরাবরের মতো সকাল থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আজকের ভিডিওতে আমার শাশুড়ি এসেছে, সেটার কিছু অংশ থাকবে। আর শাশুড়ি বাড়ি থেকে আমার জন্য কি কি এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা করলা নিয়েছি, আর আমি করলার বিচি গড়ে কীভাবে বীজ তৈরি করি সেটা একটু শেয়ার করছি। আমি এখানে একটা ছোট্ট করলা নিয়েছি, এটাকে উস্তা বলে অনেকে, আমি করলাই বলি। উস্তাটা একটু তিতা হয় আর ছোট হয়, তো আমি সবগুলোকেই করলা বলি, যাই হোক যে যেটা বলে আর কি। এখানে করলাটা একদমই পাকা ছিল, তো পাকা করলাটাকে আমি এখন বিচিগুলো করলার ভিতর থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো লাল যে অংশটা এটা উঠিয়ে যে বিচিটা আছে ভিতরে সেটা আমি বের করে নিচ্ছি। এখান থেকে বিচিগুলো আমি বের করে এগুলোকে আমি পানিতে ভিজাবো না, এগুলোকে আমি ডাইরেক্ট রোদ্রে শুকাবো। রোদ্রে শুকিয়ে তারপরে একটা ছোট কৌটাতে রেখে দিব। যখন আমি এটা রোপণ করব তখন বের করে আমি মাটি সংরক্ষণ করে সেখানে আমি গাছ লাগাবো, আর সেটা আপনাদের সাথে যখন লাগাই শেয়ার করব। সংসারের সমস্ত কাজ শেষ করে আমি তাড়াহুড়া করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাটা আমি প্রায় শেষও করে ফেলেছি, আর শুধু একটা রান্না আছে। তো ভাবলাম একটু ভিডিও করি। আজকে আমি রান্না করেছি মুরগির মাংস, তারপরে আমি ইলিশ মাছ ভুনা করেছি, আর এখানে আমি লাউ দিয়ে মুসুর ডাল রান্না করব। তো আমি মুসুর ডালটাকে প্রথমে ভালো মতো ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়ো আর লবণ। এটা দিয়ে এখন আমি ডালটাকে একটু হালকা সিদ্ধ করে নিব। তারপরে আমি লাউটা দিয়ে দিব। অনেকে ডাল দিয়ে লাউ হয়তো বা রান্না করেন না, যারা নতুন সংসার শুরু করেছেন গৃহিণীদের জন্যই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আজকে আমার রেসিপিটা নতুন গৃহিণীরা দেখে থাকেন তাহলে আপনাদের কাজে আসবে। এইভাবে সিম্পলভাবে লাউ ডাল অনেক মজা হয় রান্না করে খেলে। আমার আম্মার হাতের লাউ ডাল ভীষণ মজা, তো আম্মা থেকে আমি শিখেছি। আম্মা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি লাউটা দিয়ে এখন ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রেখে দিব। আজকে আমার বাসায় আমার শাশুড়ি আসবে, তো তাড়াহুড়া করে রান্নাগুলো শেষ করে নিচ্ছি। আমার শাশুড়ির সাথে আমার ননদ আসবে, ননদের বাচ্চারা আসবে। আমার শাশুড়ি তো অনেক দিনে অসুস্থ, তো কিছুদিন উনি বাড়িতে ছিল, এখন আবার চেকআপের জন্য ওনাকে আনা হয়েছে। আর আমার ননদও এসেছে, ও আবার একটু অসুস্থ, ডাক্তার দেখাবে। তো আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে আমার অনেকটা টাইম চলে যাবে। ভিডিও করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, সেটা আমরা যারা ভিডিও করে থাকি তারা জানি। এজন্য আমি তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। সকাল থেকে আমি একদমই সময় পাইনি, বসার পর্যন্ত একদমই কাজ করে যাচ্ছি। আমি এখনও নাস্তা করিনি, নাস্তা করার কথা ভুলেই গেছি কাজ করতে করতে। তো আমি সকালবেলা খালি পেটে সবসময় ইসুপগুল তোকমাই তারপর চিয়া সিডটা খাই, একসাথে ভিজিয়ে আমি রেখেছিলাম। তো
তো হঠাৎ করে মনে হলো যে আমার তো খাবার হয়নি, ক্ষুধাও লেগেছে, এই জন্য বুঝতে পেরেছি যে আমি তো এখনও নাস্তাই করিনি। তো এর মধ্যে যাই আমি আমার ইসবগুলের শরবতটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে অনেকটা শান্তি লাগে। খালি পেটে যাদের গ্যাসের প্রবলেম বা বিভিন্ন সমস্যা কোষ্ঠকাঠিন্য থাকে তারা সকালে ইসবগুলের বড়িটা খাবেন, সাথে তোকমাই আর চিয়া সিডটা দিয়ে খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে আর শরীরের যে কষা ভাব থাকে সেটা অনেকটাই দূর হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়েছি আর কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদের সাথে আসলে তেমন কিছু আর শেয়ার করিনি। আর আমি এর মধ্যে কিন্তু বাগার দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে দুপুরের পরে আমার শাশুড়ি চলে এসেছে, উনি এসেছে প্রায় 3টা বাজার 10-15 মিনিট আগে। তো আসার সময় বাড়ি থেকে অনেক কিছু এনেছে, ডাব এনেছে অনেকগুলো। তারপর আমার ননদ এখানে পিঠা এনেছে, শুকনো পিঠা। এই পিঠাগুলো অনেক মজা, ওদের হাতে বাড়িতে গেলে প্রায় সময় আমার ননদে এই পিঠাগুলো বানায়। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার পছন্দের পিঠা এনেছে আমার ননদে। তো আমি পিঠাগুলো বের করে নিচ্ছি, এগুলো আপাতত আমি ফ্রিজে রেখে দিব। একটু মচমচে ভাবটা কমে গিয়েছে, তো ফ্রিজে রেখে দিলে মচমচে আবার চলে আসবে। আমরা আসলে যেসব জিনিস মচমচে রাখতে চাই ওসব জিনিস কিন্তু ফ্রিজে রাখলে মচমচে ভাবটা ভালো থাকবে। যেমন চানাচুর, মুড়ি, তারপরে পিঠা, যেসব শুকনো পিঠা, তারপরে যেসব জিনিস ঘরের মধ্যে মচমচে রাখতে চান ওইসব জিনিস ফ্রিজে রাখবেন। যারা জানেন না তারা সব সময় এই কাজটা করবেন, ডিব্বাতে রেখে ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন ভালো থাকে। আর এখানে আমার যা বাড়ি থেকে তাল দিয়েছে, ও নিজ হাতে তাল রস চিপে তারপরে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, এখন আসার সময় দিয়ে দিয়েছে। আর এখানে আমার জন্য আমার খুব পছন্দের একটা খাবার দিয়েছে, সেটা হচ্ছে মরিচ বাটা, এটাকে আমরা বলি রসুন মরিচ। তো সেটা ও নিজ হাতে বেটে দিয়েছে, এটা অনেক মজা। তো আমি এটা দিয়ে ভাত খাবো, গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আর আমার সবচাইতে যেটা প্রয়োজন সেটা দিয়েছে, এই গাছগুলো বাড়ি থেকে দিয়েছে। আর এখানে নারিকেল আর দুধ এগুলো এনেছে। তো আমি এগুলো সব রেখে দিয়ে এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সবাই খেতে বসেছে। আমরা তো এর আগে খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো আমার যা যে আমার জন্য তাল দিয়েছে, তালটা আমি এখন রান্না করে নিব। তো তালটা আমি জাল বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এটা কষতে থাকুক। আর আমি আজকে তালের পিঠা বানাবো, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এখানে এক বক্সের চাইতে একটু কম আমি তাল নিয়ে নিয়েছি, আর সাথে আমি 1 কাপ নারিকেল কোড়া নিয়েছি। এই নারিকেলটাও আমার ননদে এনেছে বাড়ি থেকে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের তালের অনেক তালের মধ্যে কিন্তু মিষ্টি থাকে, অনেক তালে একটু মিষ্টি কম থাকে, তো সেটা বুঝে চিনি অ্যাড করবেন। আমি আমার মতো করে চিনি দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিয়েছি ময়দা, আর সর্বশেষ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটাও আমি পরিমাণ মতো আমার তালের অনুযায়ী আমি যতটুকু দরকার অতটুকু দিয়েছি। তো এরকম একটা থিকনেস হয়েছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন হয়েছে, যাতে হাতের মধ্যে একটু দলা পেকে আসে। এরকম অবস্থা হলে আপনারা আর চালের গুঁড়া অ্যাড করবেন না। তো আমি এটা এখন চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম হওয়ার পরে আমি এখন তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে আসেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
চুলার আঁচটা প্রথমে হাই হিটে রেখে একটু ভেজে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, যাতে ভিতরটা হয়ে যায়, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমার এক বেশ তালের পিঠা হয়ে গিয়েছে, দেখেন কালারটা চমৎকার এসেছে আর খেতেও দারুণ হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম পারফেক্ট হয়েছে, ভিতরের অংশটা একদমই হয়ে গেছে, কাঁচা কাঁচা কোনো ভাব নেই। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই।